চাঁদের বুকে যুগান্তকারী আবিষ্কার। পৃথিবীর উপগ্রহে মাটির নিচে গুহাপথের খোঁজ মিলল। আজ থেকে 55 বছর আগে অ্যাপোলো 11 অভিযানে গিয়ে চাঁদের বুকে যেখানে অবতরণ করেছিলেন নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন, সেখান থেকে বেশ কিছুটা দূরে গুহাপথটির খোঁজ মিলেছে। জানা গিয়েছে চাঁদের বুকে যেখানে অবতরণ করেছিলেন আর্মস্ট্রং এবং অলড্রিন, সেখান থেকে গুহাপথটির দূরত্ব প্রায় 400 কিলোমিটার। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার লুনার রিকনিসেন্স অরবিটারের রেডারের সাহায্যে গুহাপথটির অবস্থান নির্ণয় করা গিয়েছে। আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা প্রবাহিত হয়ে পৃথিবীতে এমন যে গুহাপথ তৈরি হয়েছে তার সঙ্গে চাঁদের বুকের ওই গুহাপথটি তুলনা করে দেখেন তারা। সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে। নাসা জানিয়েছে 55 বছর আগে চন্দ্রপৃষ্ঠে যেখানে অবতরণ করেন আর্মস্ট্রং, সেই মারে ট্রানকুইলিটাটিসের একটি গহ্বর থেকে পৌঁছানো সম্ভব ওই গুহাপথটিতে। গুহাপথটি 45 মিটার চওড়া এবং 80 মিটার লম্বা, আয়তনে প্রায় 14টি টেনিস কোর্টের সমান। চাঁদের মাটির 150 মিটার নিচে অবস্থিত রয়েছে এই গুহাপথটি। 1 দশক আগে চন্দ্রপৃষ্ঠে একাধিক গহ্বর আবিষ্কৃত হয়, তবে এই গুহাপথটির আবিষ্কারে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। কারণ চন্দ্রাভিযানের ক্ষেত্রে আগামী দিনে ওই গুহাপথটি নভোশ্চরদের আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হতে পারে। ইতালির ইউনিভার্সিটি অব ত্রেনোত্তর অধ্যাপক লরেঞ্জো ব্রুজন জানিয়েছেন, অগ্নুৎপাতের ফলে নির্গত লাভার স্রোত থেকেই ওই গুহাপথের সৃষ্টি হয়ে থাকতে পারে। চাঁদের বুকে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা পেতে আগামী দিনে ওই গুহাপথটি মানুষের আশ্রয়স্থল হতে পারে। ওই গুহাপথটিকে নিরাপদ আশ্রয়স্থল বিবেচিত করার ক্ষেত্রে বেশ কিছু তত্ত্ব উঠে এসেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, গুহার অন্দরে তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিক। ক্ষতিকর মহাজাগতিক রশ্মি বা কসমিক রে এবং সোলার রেডিয়েশন এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র উল্কাপাত থেকে রক্ষা পেতেও কার্যকরী হতে পারে গুহাপথটি। এর আগে নাসার লুনার রিকনিসেন্স অরবিটার চাঁদের বুকে মারে ট্রানকুইলিটাটিসের যে ছবি তুলেছিল, তাতে গহ্বরের নিচে বড় বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। গহ্বরের নিচের অংশ কোনো গুহাপথের সঙ্গে সংযুক্ত কিনা বোঝা যায়নি সেই সময়। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, নাসার লুনার রিকনিসেন্স অরবিটার থেকে প্রাপ্ত তথ্য এবং কম্পিউটার সিমুলেশন থেকে প্রাপ্ত তথ্য নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা যায় গহ্বরটি 100 মিটার চওড়া, যার নিচে আরও একটি ধাপ রয়েছে এবং পশ্চিম দিক বরাবর একটি গুহাপথের সঙ্গে সংযুক্ত। ওই গহ্বরের মধ্যে থাকা পাথরগুলিও পরীক্ষা করে দেখতে চান বিজ্ঞানীরা। চাঁদের সৃষ্টি এবং অগ্নুৎপাতের ইতিহাস বোঝার জন্য তা জরুরি বলে মত তাদের। ওই গহ্বরের মধ্যে জলীয় বরফের খোঁজ মিলতে পারে বলেও আশাবাদী বিজ্ঞানীদের একাংশ। এখনও পর্যন্ত চাঁদের বুকে এমন 200-র বেশি গহ্বরের খোঁজ মিলেছে। ফলে আগামী দিনে আরও গুহাপথের হদিশ মিললেও অবাক হওয়ার কিছু থাকবে না। চাঁদের বুকে গবেষণা কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে সেগুলি নভোশ্চরদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। গুহাপথ আবিষ্কারের ফলে গোড়াতেই চন্দ্রপৃষ্ঠে বড় ধরনের নির্মাণের প্রয়োজন পড়বে না বলে বিজ্ঞানীদের মত। তবে ওই গুহাপথে প্রবেশের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও আছে। গুহাপথটি যেহেতু মাটির 125 মিটার নিচে অবস্থিত, তাই নভোশ্চরদের অত গভীরে পৌঁছতে হবে প্রথমে। সেক্ষেত্রে মাটির গঠন জানা অত্যন্ত জরুরি। মাটি আলগা হলে গুহাপথে প্রবেশ করার ক্ষেত্রে ধস নেমে চাপা পড়তে পারেন নভোশ্চররা। ফলে গুহাটি ঘিরে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন। প্রসঙ্গত, নাসা বা আমেরিকা যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, রাশিয়া তারাও কিন্তু চাঁদে তাদের বেস তৈরি করার ক্ষেত্রে বেশ এগিয়ে গিয়েছে এবং আগামী দিনে এই আবিষ্কার নিশ্চিতভাবে এই যে ইন্টারন্যাশনাল যে কমিউনিটি যারা চাঁদে তাদের যে বেস তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে, সেক্ষেত্রে তাদের অবশ্যই সহায়ক হবে বলে মনে হয়। কিভাবে চাঁদের বুকে যে বেস তৈরি হতে পারে সে সম্পর্কে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।